কিরে মা সমাপ্তি, আমরা কামে গেলাম, ঘরের দিকে খেয়াল রাখিস, আবার পাড়া বেড়াইতে যাইস না। হ্যাঁ, আমি তো খালি পাড়া বেড়াই, তোমরা রান্ধন বারণ করে খাওয়াই না, তোমরা রান্না বাড়া করো। খালি রাগ করে আমার মাটা। মারে তুই একটু বাইরে আয়, তোরা না দেখে যাইতে তো আমার ভাল লাগবো না। আয় মা। রান্না বাড়া শেষ করে একটু বেড়াইতে গেলে কি হয় কও তুমি? কাকা তাড়াতাড়ি চলেন, আর দেরি হয়ে গেলে ওই সানোর মিয়া রাগ করবো। আচ্ছা সমাপ্তি, তুমি ঘরের কাজ কাম সব শেষ কইরা যত খুশি পারো গ্রাম ঘুরে বেড়াই। আচ্ছা মা, বাড়ির দিকে খেয়াল রাখিস, সাবধানে থাকিস, ঠিক আছে? গেলাম। যাওন নাই বাপ, আসি। আচ্ছা ঠিক আছে ভাই। আমার বাপের যে কথাবার্তা, আমি রান্ধন বারণ করি না, আমি খালি পাড়া বেড়াই। আর কুড়ি মাসে একটা আমার বাপের সাথে তাল মিলায়, চাইলেও তো পারে আমার একটা দিন ঘুরতে নিয়ে যাইতে, তা না, ও খালি সানোয়ারের বাড়িতে আমার বাপের পিস পিস দৌড়ায়। কি রে সমাপ্তি, তুই এখনো রান্তাছস? আমগো নাচ উত্তর পাড়া যাওয়ার কথা। হ, যামো তো, দেখতাছস না রান্না করতে করতেই শেষ। ব তুই। তাই আমি চাইতে রইছস কি লিগা? আমার বাপের জ্বালায় আর যাওন যায়? কাজ করতে করতেই তো আমি শেষ। তোর তো আর বাসায় রান্নার বান্না লাগে না, তুই তো খালি সারাদিন ড্যাং ড্যাং করতে পারোস। হ, তুই এই কথাটা খারাপ কস নাই। আমি পাড়া বেড়াইতে পারি, আমার মাটা আছে দেখা। আমার যদি মা থাকতো না, আমিও তোর মতো ড্যাং ড্যাং করতে পারতাম। আমার তো একটা বাপ, তার জন্য আমি ঠেকছি, রান্না লাগে সারাদিন। আর কি করবো, আইসা খালি গিলবে। তুই এমন করে কথা কইস না, বাপ আছে দেখা। আমার তো আছে একটা মা, মা আছে দেখা আমি ঘরের কাম কাজ করা লাগে না। কিন্তু দিন শেষে দেখ, তোর বাপে যখন সমাপ্তি করে ডাকটা দেয়, তোর পরানটা বইরা জায়গা। আমার তো বাপ নেই, আমার তো ডাক দেয় না। কাজ করতে করতেই জীবন শেষ। আর আমার বাপে কয় আমি নাকি কোনো কামই করি না, আমি খালি ড্যাং ড্যাং করি। চাচা না এই কথাটা ঠিকই কইছে, সারাদিন তো রকি জি হুজুর। একজনে ধোলাইতে আছে, আর একজন দোল খাইতেছে। যেটা দোল খাইতেছে এই গোলাপটা ক্যাডারে আগে তো চোখে পড়ে নাই। হুজুর, উত্তর পাড়ার ফজল মিয়ার মাইয়া, যার সব কিছু আপনার কাছে বন্ধক আছে। আর অহন তো ওই আপনার ফার্মে কাম করে। আচ্ছা হুজুর, তাইলে কি গোলাপটা আপনার বেশি পছন্দ হয়েছে? গোলাপটা পছন্দ হয় না এমন কাজ, এটা যেন তেন গোলাপ না, এটা হইল গিয়া বাগানে লাল ঠস ঠসা গোলাপ। তাইলে হুজুর ফুলদানিতে আনার ব্যবস্থা করমু। না 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 না, এই গোলাপ ফুলদানিতে রাখার না, এই গোলাপে আমি আমার বুকের ভিতরে পেরে রাখবো। সব চলেন হুজুর। আমি বাড়ি। হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। কিরে এত সারের মতো চিল্লাইতেছস কে? কি হইছে ক? হুজুর, আপনার ফুলদানিতে ফুল তো আর রাখা গেল না। মানে? মানে আপনার ফুলের মধু আরেকজন। থাম, তোর আর কিছু কম লাগবে না, আমি সব বুঝা ফেলাইছি। তা কার এত বড় সাহস? কার আবার? ওই যে করিম। হুজুর সামনে আসে।
কি তুই এখনই যা, ফজল মিয়ারে আমার লগে দেখা করতে কও। যা। আমি এখনই যাইতাছি হুজুর। আচ্ছা হুজুর কে লেগে ডাকিছে? হুজুর, হুজুর জলদি বাইরন, ফাজল মিয়াকে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম হুজুর। এত জরুরি ভাবে আমার খবর দিলেন, কি ব্যাপার? ফজল মিয়া, এই বান্দির পুত্রের লগে করে লয়ে আইছো কেন? ওরে আমার সামনে থেকে সরে যেতে কও। বাবা করিম, তুমি একটু দূরে গিয়া খারাপ। দূরে দাও। আর কল হুজুর, কি কারণে খবর দিলেন? আচ্ছা মিয়া, 6 মাসের কথা কইয়া তুমি আমার কাছ থেকে মেলা টাকা নিছো। আজকে 2টা বছর হয়ে গেছে, টাকা দিবার তো কোনো লক্ষণ দেখতেছি না। হুজুর আমার আর কয়েকটা দিন সময় দেন। থামো মিয়া, তোমার আজীবন সময় দিলেও তুমি আমার টাকা ফেরত দিতে পারবা না, এটা আমার ভালো করে বুঝ হয়ে গেছে। তার সাথে এক কাজ করো, যেটা করলে তোমার টাকাও ফেরত দেওয়ান লাগবো না, লগে কিছু জমিও তুমি পাইবা। কি কাম করুম হুজুর? রকি, জি হুজুর। 10 বিঘা জানি জমি লেখা দিবার ব্যবস্থা কর, আর লগে কিছু নগদ টাকাও দিয়ে দিস। ঠিক আছে হুজুর। কি মিয়া, এবার খুশি তো? হুজুর এত সব কিছু আমারে দিতেছেন, আমি তো আর কিছুই বুঝতে পারতেছি না। আরে মিয়া, তুমি এত ব্যাককল কেন? তুমি হুজুরের নিকট আত্মীয় হইতে যাইতেছো। আমার সব কিছু কইলা কোন? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আরে চাচা, এত সহজ কথাটা আপনি বুঝলেন না। হুজুর আপনারে শ্বশুর বানাইতে চায়। মানে? মানে কি বুঝেন নাই চাচা? মানে হইলো সমাপ্তির হয়ে বিয়ে করতে চায়। এই বান্দির পুত, তুই আবার কথা কস? তরে আমি রাজি। আমি জানতাম তুমি রাজি হইবা। সি সি সি, এখন তো তুমি কোন যাইব না, আব্বাজান কইতে হইব। তা আব্বাজান, আগামী শুক্রবার তাইলে বিয়া? সমাপ্তির কোনো মতামত না নিয়া আপনি রাজি হইয়া গেলেন? তুমি তো আসলে খুব খারাপ মানুষ। যেই জায়গা আব্বাজান রাজি, ওই জায়গা সমাপ্তি রাজি নয় থাকতে পারে? রকি, আব্বাজানের ভিতরে লইয়া যা, খাবার দাবার ব্যবস্থা কর। আইজ না, আরেকদিন। ঠিক আছে আব্বাজান, আপনি যা ভালো মনে করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আয়। রকি, ব্যবস্থা কর। বাজান, এত দেরি হইলো কেন? ওই কখন গেছো আর এখন আমার টাইম হইলো? আর ওই সানোয়ার মেয়ে তুমি ডাকছিল কেন? ডাকছিল মানে? কি মানে মানে করতেছো? তোমার বিয়া ওই সানোয়ার মিয়ার লগে। বাজান, করিম ভাই এসব কি কইতাছে? করিম যা কইছে সত্য কইতাছে। আমি কথা দিয়েছি, সামনে শুক্রবার বিয়া। বাজান, তুমি কেমনে পারলা?
ওই জানোয়ারটার লগে আমার বিয়ে ঠিক করতে আমার বাপ হইয়া এই 10 গ্রামের ব্যাপক মানুষ জানে ওই জানোয়ারের মতো কোনো মানুষ হয় না, কোনো মানুষ আরে ভালো কয় না, আর তুমি সেই জানোয়ারের হাতে আমার তুইলা দিবা। আমি বাপ হইয়া ওই জানোয়ারটার লোকে তোর বিয়া ঠিক করছি। ওই জানোয়ারটার চোখ পড়ছে তোর উপরে, আমার কাছে কিছু টাকা পাইব, আর এইটাই হইলো ওই জানোয়ারটার উচ্ছিলা। আমি যদি ওর লোকে তোর বিয়া না দেই, ওই জানোয়ারটা তোরা চিররা বিনা খায়া ফেলাইব। এর থেকে ভালো তুই আর বইয়া থাক। আমার দিয়ে মাফ করে দে মা, আমার দিয়ে মাফ করে দে। তোমার কিছু কওয়ার নাই করিম ভাই? ভাসমান কচুরি না আমি নিজেই ভাসতে ভাসতে তোমাকে এখানে হয়েছে আমার ঠাই। এখন আবার তোমার নিয়ে আমি ভাসবো, সেই ক্ষমতা যে আমার নাই। তোমারে যে আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তাতে কোনো সন্দেহ নাই। ভালোই যদি বাসো তাহলে এই রাইতের আধারে আমায় নিয়ে পালায়া চলো করিম ভাই। তা হয় না, আমার বাবা যদি কথা দিয়েছে আমি তাকেই বিয়ে করবো। তোমারে প্রথম যেদিন আমি দেখি সেদিন থেকে তোমার নিয়ে স্বপ্ন দেখছি। আহো আমার বুকে আহো। লজ্জা পাইছো? বাসরঘর ফুল দিয়া সাজাই নাই, কারণ ফুলে আমার এনার্জি আছে। আমিও কি যে বোকা, লাইটটাও নিবে নেই। যাই লাইটটা নিবে দিয়ে। না, আপনি অন্য ঘরে যাই ঘুমান, আপনি এই ঘরে ঘুমাইতে পারবেন না। এইটা কেমন কথা? নতুন বউ রাইখা আমি অন্য ঘরে? না, নমস্কার। আমি মস্কারা করতেছি না, আমি সত্যি কইতেছি, আপনি অন্য ঘরে যাই ঘুমান। বউ এমন কইরো না, এই সানোয়ারের ভিতরে জানোয়ারটারে তুমি জাগায় তুইলো না। আমি আপনার স্বামী হিসেবে কোনোদিনও মানি না। কি কি কইলি হারামজাদি? তুই আমার স্বামী হিসেবে মানুষ না? হ্যাঁ, ঘুম কেমন হইল বউ? তুমি ঘুমাও নাই? সারা রাত জাগো নাছিলা? তা আমারে ডাকলাইতে পারতা, দুইজনে মিলে সারা রাত জ্যোৎস্নার আলো দেখতাম। আহ, ঘুমাও। হায় হায়, এইটা আমি কি করলাম?
তোমারে বারবার কইছি আমার ভিতরে জানোয়ারটারে তুমি জাগাই দিল না। যাই তোমার মলম দিয়ে মলম নাই, ব্যাসলিন দেই, ব্যাসলিন অনেক উপকার করে। দেখছো তোমার বারবার বেশি শোনাবো, তুমি আর আমার লগে এমন করো না, ঠিক আছে? যাই, আমি এখন গোসল করতে যাই। ও ভালো কথা, আমি 2 দিনের লেগা ঢাকা শহরে যাব। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় রকিরে খবর দিবা। ঢাকা শহর থেকে আইসা তোমার মন ভরে আদর করো। যাই। করিম ভাই, ও করিম ভাই, চাচারে দেখতেছি না, চাচা কি বাড়িতে নাই? আর তুমি এখানে এমনি বসে রইছো মন খারাপ কইরা? আমার সখী নতুন বাড়িতে যাই কেমন আছে একটা আবার খোঁজ খবর কি তোমরা নিছো? তোমার সখী এখন বড় ঘরের বউ, সে কি খারাপ থাকতে পারে? না করিম ভাই, তুমি এভাবে কথা কইও না। তুমি যেমন ভালো নাই, তুমি খোঁজ খবর নিয়ে দেখো আমার সখী হইতে বাড়িতে ভালো নাই। এ কেমন ভালোবাসলা করিম ভাই, যে ভালোবাসার মানুষটার এই ধরে রাখতে পারলা না? আমার যদি ধৈর্য রাখার ক্ষমতা থাকতো তবে তো আমি ধৈর্যই রাখতাম। আমার খাঁচার পাখি অন্য জায়গায় ভালো থাকুক, এইটাই তো আমি চাই। আচ্ছা শোনো, আগামীকালকে চাচাই তোমার সখীকে বাড়ি যাইবে, তুমি আগামীকালকে আইসা খবর নিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে করিম ভাই, তুমি কোনো মন খারাপ করো না, আমি তাহলে যাই, আবার কালকে এসে খোঁজ খবর নিয়ে যাবো না। ঠিক আছে। ভালোবাসলে যে ভালোবাসা পেতে হয় এমন তো কোনো কথা লেখা সময়ের ব্যবধানে সব স্মৃতি মুছে যায়, আমিও তো ঠিক ভুলে যাব তোমাকে। অভিমান নেই কোনো তোমার প্রতি আজ, দুঃখ যা ছিল ঝরে গেছে অচিরে। তুমি যদি থাকো ভালো অন্য কারো হয়ে, আমি কেন ভালো থাকতে পারবো না? তুমি জেনে নিও মেনে নিও, ফিরে পেতে এসো না। একা থাকা শিখে গেছি ও আমার ললনা। তুমি জেনে নিও মেনে নিও, ফিরে পেতে এসো না। একা থাকা শিখে গেছি ও আমার ললনা। মা সমাপ্তি, বাজান, বাজান তুমি আইছো? হ মা। বাজান করিম ভাই বয় কইতাছি, বহ। মারে ওরি মারে বাড়িতে কোনোদিন আইব না, বাদ দিয়ে এসো। তো মা তুই কেমন আছিস? আর ওই জামাই বাবাজিরে দেখতেছি না, জামাই বাবাজি কই? বাজান অনেক সুখে আছে, আর তঙ্গ জামাই ঢাকা শহরে গেছে, 2 দিন পর আসবো। তুই এক কাজ কর মা, জামাই বাবাজি যেহেতু 2 দিনের আগে ঢাকায় গেছে, তুই আমার লোকে বাড়িতে 2 দিন বাপের লোক একটু থাকবি, বাপের মনটা একটু শান্তি হবে মা। চল। ঠিক আছে বাজান, তাইলে আমি তঙ্গ জামাইরে একটা ফোন দিয়া লই। হ্যালো,
শোনো না, আমার বাজান আইছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাজানের লাগে আমাকে বাড়িতে যাবো। দাঁড়াও বাজান, আমি রেডি হয়ে আইতেছি, আমি তোমার লাগে আমাকে বাড়িতে যাবো। আচ্ছা মা। করিম ভাই, কেমন আছো সমাপ্তি? যেমন দেখতেছি। তুমি ভালো আছো? করিম, অনেকদিন পরে আমার মাইয়াটা বাড়িতে এসে, জলদি বাজারে যা, হ্যাঁ? ঠিক আছে। কইলা না করিম ভাই, কেমন আছো? আর কি কমু, আমি বাজারে যাই, তুমি ঘরে যাইয়ে বসো। আর হ্যাঁ শোনো, আমি তো এখন বড় বাড়ির বউ, তার জন্য তুমি আমার লেগা বড় মাছ আনতে চাইও না। তোমার পছন্দের ছোট মাছ নিয়ে এসো, আমি সস্তরি কইরা দিব। রকি, জি হুজুর, আইতেছি। রকি, তুই গিয়ে তোর ভাবির লয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। না না, থাক, বাপের বাড়ি গেছে, চলে আইব। তুই এক কাজ কর, জরিনারে খবর দে, মেলা দিন ধরে জরিনারে দেখি না। যা। আচ্ছা যাই। এই শোন, তুই যাবার সময় তোর বাবার লেগা মাংস, মাছ আর কিছু ফল নেওয়া যাইস। আর কবি যেন 2 দিন পরে আসো। আর হন, তুমি আবার জরিনার হলে অগ বাড়িতে যাও না, জরিনারে আননের আগে অগ বাড়িতে যাও। দেখে আবার তুমি ভুল করো না, যাও। সি 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 সি, কি কোন হুজুর, আমি ভুল করতে পারি? আচ্ছা আমি তাহলে যাই। অনেক দিন করে অনেকক্ষণ ধরে তো বসে রইলাম, ঘুমাবো না? আমি তো ঘুমাবো, তুমি ঘুমাইবা না? আর ঘুম, কয়টা দিন ধরে তুমি বাড়িতে আছো, কিন্তু কিন্তু কি? সব কিছু আগের মতো আছে, নাই শুধু তুমি। আমার কি আর এখন আগের মতো থাকার কথা? এই সোনায় মোড়ানো শরীরটা কেমনে আগের মতো থাকবে করিম ভাই? তুমিই কও। করিম ভাই, তুমি কি আমার অনেক দূরে নিয়ে যেতে পারবা? ওই অনেক দূরে। এই প্রাণহীন শরীরটা যে প্রাণ চায়। হাহ, তোমারে কই আর কি লাভ? সময় থাকতে পারো নাই, এখন আর কেমনে পারবা? ভাসমান কচুরিচনার মতো আমি তোমার নিয়ে কেমনে ভাসতাম? ভালোবাসা দিয়ে তোর জীবন চলে না, ওই বিধি যে বিধান লেখছে তুমি এটা মাইনে লও। যাও, অনেক রাত হয়েছে, এখন থেকে তুমি ঘুমাও। ঘুম তো আমার নয়ন থেকে উইরা গেছে করিম ভাই। তুমি আমার এই পুরা গ্রামটা ঘুরা দেখাইবা? আমি না মুক্ত পাখির মতোই পুরা গ্রামটা ঘুরা দেখতে চাই, আমারে তুমি ঘুরাইবা করিম ভাই? তা নয় যাবো অনেক, যাও এখন যে ঘুমাও।
আমি তাইলে যাই। করিম ভাই যদি একটু বৈশা জিরে যাইতা। না এখন জিরান যাইব না, তুমি ভালো থেকো। আচ্ছা করিম ভাই। তোমারে মানা করানোর পরে তুমি তোমার বাপের বাড়ি গেছো, ভালো কথা। বাপের বাড়ি গেছো, আমার একটা ফোন নাম্বার করে মনে করো। আমি ঢাকায় আসলাম 2 দিন, আর তুমি এলা সাইড দিতে ব্যাপারটা কেমন হলো? যাক, আমি কোনো মাইন্ড করি নাই। ঘরের বউ ঘরে ফিরাই, এটাই স্বাভাবিক। তয় ওই বান্দির বাচ্চা তোর উপরে রয়েছে কেন? হ্যাঁ? তুই আমার একটা ফোন দিতে পারলি না? আমি রকিকে পাঠাইতাম। ওই বান্দির বাচ্চা কে? তোর বুঝে খারাপ বাবা কি মরে গেছে? হ্যাঁ? পিরিতি পিরিতি বিষণ্ণ পিরিতি পিরিতি রীতি নীতি সজনী গো, এই পিরিত আমার শিখাও না ও সজনী গো। এই পিরিত আমি আসলাম না, রঙ্গ দিলাম মাইটা উৎসব। তোর শুরু ওই বান্দির পুতের বন্ধ কে? সব দিয়া দিছ? আমার এখন কি হইব? আমার এখন কি হইব? আমার এখন কি হইব? যা, তোর ছাইরা দিলাম, রাইতের লেগে রেডিও থাইস। সমাপ্তি, সমাপ্তি। করিম ভাই তুমি এ কি, তোমার এই অবস্থা কেন? তুমি কেন আইছো করিম ভাই তাই কও। গতকালকে তুমি চলে আসার পর চাচা অসুস্থ হয়ে পড়ছে। তুমি আর দেরি করো না, এখনই চলো আমার সাথে। আল্লাহর দোহাই লাগে করিম ভাই তুমি এনতিকা যাও। মানুষটা আইলে আমি তারে কইয়া যামু অনেক। যাও করিম ভাই, আল্লাহর দোহাই লাগে যাও। ওই বান্দির বাচ্চা আমার দেখে পালাইলো কেন? আর ওই বাড়িতে কেন আইছিল? ও, ভালোবাসার মানুষে দেখতে আইছিল। তা আন্ধার ঘরে নিয়া একটু আদর সোহাগ দিতা, ওরা বাড়িটাই তো ফাঁকা আছিল। সি সি, মুখে যা আইতাছে তাই কইতেছেন। সবাই কি আপনি আপনার মতো ভাবেন? আর হ্যাঁ, এরা সত্যি আমি করিম ভাইরে ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু আমাদের মনে কোনো পাপ নাই, বিশ্বাস করেন। আর আমি তো এখন আপনার বিয়া করা বউ। করিম ভাই আইছিল, বাবার শরীরটা অনেক খারাপ করছে, আমার নিতে আইছিল। আর আপনি চাচা, 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 করিম কি হইছে? তুমি মাইয়াটার ওই জানোয়ারের সাথে বিয়া না দিয়া কাইটটা গাঙ্গের জলে ভাসাই দিতে পারতা না? কি হইছে? আমার সমাপ্তির কি হইছে? সমাপ্তির ওই জানোয়ারটাই মাইরিয়া বিভিন্ন জায়গায় কত বিক্ষত করে ফেলাইছে। হিংস্র বাঘের মতো তার গার উপর ধামাইয়া পইরা সব ধ্বংস করেছে। উঠতে পড়তে শুধু মারে, কাঁদে, কিলায়, সব কিছু করে। তুই খারা, তুই খারা, সব তুই খারা, তুই খারা, খারা। বাবার শরীর খারাপ, ভালো কথা না, এটা কষ্টের কথা। কিন্তু ওই বান্দির পুতে
পচা কথাটারে আমার ভালো কথা আনতে হইবে। দেখেন আপনি আমারে ভুল বুঝতেছেন, বিষয়টা আসলে তেমন না। তাইলে বিষয়টা কি? নয়া প্রেমে? হ্যাঁ, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। পারেন আপনি? আমার বাবার অনেক শরীর খারাপ, দয়া করে আপনি আমারে যাইতে দেন, নাই তো আপনি আমারে নিয়ে চলেন। করিম, চাচা, স্বাধীন বাংলাদেশের পতাকা। স্বাধীন বাংলাদেশের পতাকা 71 সনে ওই পাকিস্তানি হায়নাদের সাথে যুদ্ধ কইরা এই পতাকা চিনে আনছিলাম। এই পতাকা আমি তোর হাতে দিলাম, তুই পারবি না বাবা ওই সানোয়ারের মতো হায়নার কাছ থেকে আমার সমাপ্তির চিনে আনতে পারবে না বাবা, ক্ষমাও পারবি না। কোন কি চাচা, আমি কেন পারবো না? ওই সানোয়ারের মতন হায়নার এ স্থান এই বাংলাদেশের মাটিতে হইব না। স্বাধীন দেশে উড়বেই স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল, যা বাবা, উড়বেই চিরকাল। যা বাবা, ওই জানোয়ারের মধ্যে হায়নার কাছ থেকে আমার কলিজার টুকরা ফেলতে চিনে জানোয়ার! আমার কলিজার টুকরা সবার, আমার কলিজার টুকরা। আল্লাহ তুমি ওরে রক্ষা করো। আমার এই গান তোমার কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, গান ভালো লাগে নাই? তেলা হোক, তোমার গান শোনাই, আরেকটা গান শোনাই। অনন্ত প্রেম তুমি দাও আমাকে, এই পিপাসায় ভরা এই মন, তোমার ভালোবাসা শুধু ভালোবাসা। জানোয়ারের বাচ্চা, তোর মতো হায়নাদের জায়গা এই বাংলার জমিনে নাই। তোরে আজকে আমি জীবন্ত মাটি দেব। না করিম ভাই, যাও তুমি এই জায়গা থেকে, করিম ভাই যাও, আমার কসম লাগে করিম ভাই, নাই তুই জানোয়ারটা তোমার শেষ করে দিব করিম ভাই। এই জীবন থাকতে তোমারে আমি এই হায়নার কাছে রাইখে যাবো না। করিম ভাই যাও তুমি, আল্লাহর দোহাই করিম ভাই। বাহ বাহ, ভালোবাসার মানুষ চলে আইছে। আমি মুগ্ধ, আমি মুগ্ধ। অনন্ত প্রেম জায়গা উঠছে, অনন্ত প্রেম। তোর মতো জানোয়ার ভালোবাসার কি বুঝবি? তাইলে জীবনটা তুই দে। আরে 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 হুজুর, কি করতেছেন আপনি? হ্যাঁ, এই মশা মারতে যায় আপনি আপনার হাত কেন নষ্ট করতেছেন? আপনার গোলাম হাজির, আমার অনেক দিনের খায়েশ, কাউরে গুলি করে মাথার খুলি উড়ে দিন। ঠিক আছে, এই কাজটা তুই কর। না রকি ভাই, রকি ভাই, রকি ভাই, করিম যাও করিম। কিরে রকি, তুই আমার দিকে পিস্তল তাক করছস কে? সঠিক জায়গায় ধরছি। মনে পড়ে 5 বছর আগের কথা, সেই বৃষ্টির রাতের কথা। আমার বাবা তোরে অসহায় মনে করে আশ্রয় দিছিল, আর তুই বিশ্বাসঘাতকতা করছস। বাইরে ঝড় বৃষ্টি হইতেছিল, আমার বাবা তোরে বিশ্বাস করছিল, কিন্তু তুই আমার বাবার সেই বিশ্বাসের মর্যাদা রাখস নাই। আরে আমার বাবা তোর কারখানার দারোয়ান ছিল, এই জন্যই বিশ্বাসটা করছিল। আর তুই কি করলি? তুই গভীর রাতে আমার নিষ্পাপ বোনের উপরে
হায়নার মতো ঝাঁপায়া পড়ছিলি, মনে পড়ে আমার বোন কত চিৎকার করছিল, তারে বাঁচানোর কেউ ছিল না। পরদিন সকালে আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই দিনই আমি তোরে ধ্বংস করার প্রতিজ্ঞা করি, আর আজকের এই দিনটার জন্য অপেক্ষা করি। আজকা তোর মতো জানোয়ার হারামজাদারে মাইরা আমি আমার বোনের হত্যার প্রতিশোধ নিব। রকি ভাই, তুমি এই জানোয়ারটার আমার হাতে ছাইরা দাও। ও পুরো নারী জাতির কলঙ্ক করছে। ওর মতো শয়তানের মৃত্যু আমার হাতে। এটা তুমি কি করলা? জানোয়ারটা শেষ। না না, তুমি তুমি এই কাজ করতে পারো না। তুমি মানুষ খুন করতে পারো না। এটা আমি খুন করছি, আমি খুন করছি। শোনো, তোমার জন্য তোমার বাবা অপেক্ষা করতেছে। তুমি তোমার বাবার কাছে চলে যাও। এই পৃথিবীতে আমার জন্য অপেক্ষা করার কেউ নাই। আর তোমার কাছে আমি আমার দেশের স্বাধীন বাংলাদেশের এই পতাকাটা দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন ফিরে আসি, সেই দিন তুমি আমাকে ফিরাই দিও। সমাপ্তি। করিম ভাই, এই নাও তোমার পতাকা। আজ সব কিছু সমাপ্তি হলো। করিম ভাই, ঠিক কইছো তুমি। সমাপ্তি।